আসসালামু আলাইকুম। আর সে ঈদুল আজহাতে অবশ্যই নিজের পশু আপনি নিজে কুরবানি করবেন, এটাই উত্তম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কুরবানি করবেন। জবেহ করার সময় যে সকল বিষয় লক্ষণীয়, যা জবেহ করা হবে তার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাকে আরাম দিতে হবে যাতে সে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হাদিসে এসেছে, সাহাবী সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে সকলের সাথে সুন্দর ও কল্যাণকর আচরণের নির্দেশ দিয়েছেন। অতএব তোমরা যখন হত্যা করবে তখনও সুন্দরভাবে করবে, আর যখন জবাহ করবে তখনও তা সুন্দরভাবে করবে। তোমাদের একজন যেন ছুরি ধারালো করে নেয় এবং যা জবাহ করা হবে তাকে যেন প্রশান্তি দেয়। যদি উট জবাহ করতে হয় তবে তা নহর করবে। নহর হলো উটটি 3 পায়ের ওপর দাঁড়িয়ে থাকবে আর সম্মুখের বাম পা বাঁধা থাকবে, তার বুকে ছুরি চালানো হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তাদের ওপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো 3 পায়ে দাঁড়িয়ে থাকবে আর সামনের বাম পা বাঁধা থাকবে। উট ছাড়া অন্য জন্তু হলে তা আর বাম কাতে শোয়াবে, ডান হাত দিয়ে ছুরি চালাবে, বাম হাতের জন্তুর মাথা ধরে রাখবে। মুস্তাহাব হলো জবাহকারী তার পা জন্তুটির ঘাড়ে রাখবে। যেমন ইতিপূর্বে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুখারীর হাদিসে আলোচনা করা হয়েছে, জবাহ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার উপর আল্লাহর নাম বিসমিল্লাহ উচ্চারণ করা হয়েছে তা থেকে তোমরা আহার করো। জবাহ করার সময় তাকবীর বলা মুস্তাহাব, যেমন হাদিসে এসেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটি দুম্বা আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জবাহ করলেন এবং বললেন, বিসমিল্লাহ ও আল্লাহু আকবার, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মাঝে যারা কুরবানি করতে পারেনি তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি শিংওয়ালা ভেড়া জবাহ করলেন, তখন বিসমিল্লাহ ও আল্লাহু আকবার বললেন। জবাহ করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার পাঠের পর আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ, এটা তোমার তরফ থেকে তোমারই জন্য বলা যেতে পারে। যার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তার নাম উল্লেখ করে দোয়া করা জায়েজ। এভাবে বলা, হে আল্লাহ, তুমি অমুকের পক্ষ থেকে কবুল করে নাও। যেমন হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দুম্বা জবাহ করার সময় বললেন, আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজন এবং তার উম্মতের পক্ষ থেকে কবুল করে নিন। আমরা যেন নিজের কুরবানির পশু নিজে জবাহ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।